সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সাধারণত আমরা শুনে থাকি যে বাবা মার প্রতি কতটা সন্তান দায়িত্ব পালন করবে, কিন্তু এখন বর্তমান সমাজে আমরা যখন নৈতিক অবক্ষয়ের একদম শীর্ষে অবস্থান করছি, যেখানে কিনা বাবা মা সন্তানের কাছে নিরাপদ নয়, যেখানে কিনা বাবা মাকে আপন না ভেবে সন্তানেরা বাইরের কাউকে আপন ভাবছে, নিজেরা বিপদে পড়ছে এবং একই সাথে বাবা মাকেও বিপদের সম্মুখীন করছে, সেই জন্য বাবা মারও সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য বর্তায়, যা সম্পর্কে কিনা চিন্তা করা উচিত। সুতরাং এরকম সংকটময় অবস্থায় সন্তানের কাছ থেকে কিছু প্রত্যাশা করার আগে বাবা মা চিন্তা করা উচিত যে যেই সন্তানকে আল্লাহ তাআলা তাদের কাছে আমানত স্বরূপ দিয়েছেন, নিয়ামত স্বরূপ দিয়েছেন, সেই সন্তানের প্রতি আমরা কতটা দায়িত্ব কর্তব্য পালন করতে পারছি। পবিত্র কোরআন শরীফে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক যেভাবে সন্তান পালনের নির্দেশনা দিয়েছেন তা আমরা কতটা পালন করছি তাই আজকে ভাববার বিষয়। প্রথমেই আসা যাক সন্তান জন্মের পরের কথায়। সাধারণত সন্তান জন্মের পরই প্রথম যে দায়িত্ব তা হচ্ছে সন্তানের ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে ইকামত দিতে হবে। তিবরানি থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে তার কানে আজান দিয়েছিলেন এবং ইকামত দিয়েছিলেন। এই আজান এবং ইকামত দানের উদ্দেশ্য হলো যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে সেই সন্তান সম্পূর্ণ মুক্ত থাকতে পারে এবং সে তার রবকে আর তার নেতাকে চিনে নিতে পারে। দ্বিতীয়ত, সন্তানের প্রতি যেই দায়িত্ব পালন করতে হবে তা হলো তার জন্য একটি উত্তম নাম নির্বাচন করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তোমাদের সবাইকে নাম ধরে ডাকা হবে। সেজন্য একটি অর্থপূর্ণ নাম নির্বাচন করা বাবা মায়ের জন্য অবশ্য কর্তব্য। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন বাবা মার দায়িত্ব হচ্ছে তাকে লেখাপড়া শেখানো, তাকে কথা শেখানো এবং বিভিন্ন কিছু শেখানোর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে চেনানো। মিশকাত শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা তার সন্তানকে যা কিছু দিতে পারে তার ভিতরে সর্বোত্তম হচ্ছে সর্বোত্তম শিক্ষা দেয়া। সুতরাং বাবা এবং মাকে সর্বোত্তম শিক্ষক হতে হবে। সন্তানের সামনে নিজেকে নিষ্ঠাবান, ন্যায়বান, সত্যবাদী, সহানুভূতিশীল, ধৈর্যশীল, ন্যায়পরায়ণ হিসেবে উপস্থাপন করতে হবে এবং এগুলো কিছুই কিন্তু অভিনয় করে করা যায় না। সন্তানের সামনে দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপন করতে হলে সবার আগে আল্লাহর পছন্দ অনুযায়ী নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তৈরি করতে হবে। তাহলেই আমরা সন্তানদেরকে প্রভাবিত করতে পারবো। সন্তানদের মন মানসিকতা অত্যন্ত স্বচ্ছ এবং কোমল হয়ে থাকে, কারণ তারা শিশু থাকে। সুতরাং তাদেরকে খুব দায়িত্বের সাথে এবং সহানুভূতির সাথে বড় করতে হয়। বর্তমান সময়ে চাইল্ড সাইকোলজি নিয়ে দেশে বিদেশে অনেক গবেষণা হচ্ছে এবং শিশু বিশেষজ্ঞরা বিভিন্ন রকমের নিত্য নতুন থিওরি দিচ্ছেন। কিন্তু এখানে ভাববার বিষয় যে সর্বাধুনিক কোরআন এবং হাদিস বহু বছর আগেই আমাদেরকে সন্তান লালন পালনের দিক নির্দেশনা দিয়ে গেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় শিশুদেরকে ভালোবাসতেন। তাদের সাথে কঠোর ব্যবহার করা, তাদেরকে নিন্দা করা, অপমান করা, মারধর করা, ছোট করা এবং বাবা মা সম্পর্কে তাদের মনের মধ্যে ভীতি সৃষ্টি করা, এগুলি সবকিছু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত নিন্দনীয় এবং অপছন্দনীয় কাজ। সেজন্য দেখা গেছে যে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এবং খলিফারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেছেন এবং সেরকমভাবেই শিশুদেরকে ভালোবেসেছেন, স্নেহ করেছেন। যেমন এই সম্পর্কে একটি ঘটনা বলতেই হয়। তখন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়। ওই সময় ইবনে আমর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এরকমই একটি সময় হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য তার বাসায় গেলেন। তিনি গিয়ে দেখতে পেলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন এবং একটি শিশু তার বুকের উপর চড়ে খেলা করছে। কিন্তু বিষয়টি ইবনে আমেরের কাছে পছন্দ হলো না এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া বুঝতে পারলেন। তখন তিনি ইবনে আমরকে জিজ্ঞেস করলেন, হে আমর, আপনি আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করেন? তখন ইবনে আমর জবাব দিলেন যে যখন আমি আমার গৃহে প্রবেশ করি তখন সবাই আমার ভয়ে স্তব্ধ হয়ে যায়, তারা নিজেদের জায়গায় শ্বাস প্রশ্বাস বন্ধ করে অবস্থান করে। তখন খুব দুঃখের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে ইবনে আমর, অত্যন্ত দুঃখের বিষয় এই যে আপনি উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও আপনি জানেন না যে কিভাবে পরিবার পরিজন এবং সন্তানদের সাথে ব্যবহার করতে হয়। সুতরাং সন্তানদের কাছে আসতে হবে, তাদের নিকটতর হতে হবে, তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে, তাদের বন্ধুর মতো আচরণ করতে হবে তাদের সাথে
এবং শিশুদেরকে মিথ্যা রূপকথার গল্প না শুনিয়ে তাদেরকে ইসলামী ইতিহাস শোনাতে হবে এবং শিক্ষণীয় সত্য ঘটনার মাধ্যমে শিক্ষিত করতে হবে। গীবত করা, নিন্দা করা, মিথ্যা বলা, ধোঁকা দেয়া এই সমস্ত সন্তানরা যেন ঘৃণা করে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদেরকে জীবন সম্পর্কে অপটিমিস্টিক করে বা হ্যাঁ বোধক করে গড়ে তুলতে হবে। এটি প্রত্যেকটি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং দেখা যাচ্ছে যে বাবা মা যদি আল্লাহ শেখানো পথে নিজেদেরকে পরিচালিত করে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়, তাহলে তারা সন্তানকে নিয়ে আল্লাহর কাছে আশাবাদী হতে পারে এবং সন্তান তার সাথে ভালো ব্যবহার করবে। সে যখন বৃদ্ধ হবে তখন তাকে টেক কেয়ার করবে। এই সমস্ত কিছু আশা একমাত্র তখনই করতে পারে যখন কিনা সন্তানকে সে ভালোভাবে বড় করতে পারে। সুতরাং আসুন সুপ্রিয় দর্শক, আমরা সবাই চেষ্টা করি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, সাথে সাথে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও উত্তম সদকায়ে জারিয়া করে দেন এবং আমাদের সন্তানদেরকে বদকায়ে জারিয়া না করে সদকায়ে জারিয়া করে দেন। আল্লাহ আমাদের সবার উপর রহম করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোকপ্রভায় মরিয়ম জামিলার কথা শুনলাম। এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।